যে পথটা হেঁটে এলাম সেই পথের দুই পাশেই আপনার কাপড়ের দোকান। সৌদি আরবের পশ্চিমাঞ্চলের লোহিত সাগর তীরের একটি গুরুত্বপূর্ণ শহর জেদ্দা। আল বালাদ যে শহর, এই শহরের প্রবেশ পথ ছিল হচ্ছে এটা। নিম গাছ দেখলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে পড়ে। বলা হয় জেদ্দা শহরের সবচেয়ে পুরনো নিম গাছ এটা। এই মসজিদে ফজর নামাজ পড়ে তারপর আমরা হাঁটাহাঁটি শুরু করেছি। আসসালামু আলাইকুম। সৌদি আরবের জেদ্দা শহরের আল বালাদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। আজকের এই ভিডিওতে পুরাতন জেদ্দা শহরটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই শহরটা নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। সৌদি আরবের পশ্চিমাঞ্চলের লোহিত সাগর তীরের একটি গুরুত্বপূর্ণ শহর জেদ্দা। এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। 2012 সালের পরিসংখ্যান অনুযায়ী 43 লাখ মানুষের বসবাস এ শহরে, আর এটি সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। বন্দর নগরী হিসেবেও এর বেশ পরিচিতি আছে। ওল্ড আল বালাদ গেট এটাকে বলা হয়। মানে আল বালাদ যে শহর, এই শহরের প্রবেশ পথ ছিল হচ্ছে এটা এখন পরিত্যক্ত। তবে জেদ্দা সরকার বা স্থানীয় যারা সরকারের দায়িত্বে আছেন তারা এইটাকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ করার চেষ্টা করছে এবং বিশ্ব পর্যটকদের কাছে এটাকে প্রমোট করছে। কালের বিবর্তনে জেদ্দা শহর থেকে হারিয়ে গেছে অনেক কিছু, কিন্তু এখনো মাথা উঁচু করে টিকে আছে পুরাতন জেদ্দা শহর, যেখানে আপনি 2500 বছর আগের দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে পাবেন। জেলেদের দ্বারা নির্মিত স্থাপনাগুলো সৌদি আরবের ঐতিহ্য বহন করে। পুরাতন বাড়িঘর এগুলোকে রেনোভেট করা হচ্ছে এবং রেনোভেট করে এগুলাকে আগে যে আদল ছিল সেই আদলই কিন্তু দেয়া হচ্ছে। আমাদের দেশে কি হয়, পুরাতন বাড়ি ভেঙে নতুন রূপ ধারণ করা হয়, নতুন রূপ দেয়া হয়, কিন্তু এখানে পুরো উল্টো। আপনার আগে যেই রূপে ছিল, আগে যে অবকাঠামো ছিল, নতুন করে সেই অবকাঠামোই তৈরি করা হয়। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার যে প্রয়াস, সেই প্রয়াসটা সত্যি প্রশংসনীয়। এই বাড়িটা সম্প্রতি রেনোভেট করা হয়েছে এবং দেখেন পুরাতন যে আদল ছিল সেই আদলেই কিন্তু এই বাড়িটা করা হয়েছে এবং আশেপাশের যে বাড়িগুলো সবগুলো কিন্তু সেম আদলের, একই আদলের। প্রতিটা ভবনে আপনি এরকম কাঠের জানালা দেখতে পাবেন। এই জানালাগুলো বাইরে থেকে কিছুই দেখা যায় না, কিন্তু ভিতর থেকে সবই দেখা যায়। সৌদি আরব রক্ষণশীল, সেটা আমরা সবাই জানি। মহিলাদের যেন পর্দার ভেঘাত না ঘটে এজন্য এরকম করে জানালাগুলো দেয়া হচ্ছে। পুরাতন বালাদ শহরটাকে কিন্তু নতুন করে সাজানো হচ্ছে এবং আধুনিক রূপ দেওয়া হচ্ছে। আপনি বিভিন্ন বাড়ির আশেপাশে বা বিভিন্ন স্থাপনার আশেপাশে একটু জায়গা পেলে কিন্তু সেখানে আধুনিক কফি শপ দেখা যাচ্ছে এবং এখানে বসে গল্প করা বা কিছু খাওয়া, আড্ডা দেওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কিন্তু এখনও এখানে রয়ে গেছে। সকালবেলা বলে সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যখন এটা খুলবে, এই এলাকাটা 9টা বা 10টার দিকে খোলে, তখন কিন্তু এলাকাটা বেশ জমজমাট থাকে। এগুলো সব দোকান, এখন দোকানগুলো বন্ধ আছে। এইটা দোকানের মেইন গেট। এই গেটগুলো দেখে বোঝাই যাচ্ছে আরবের পুরাতন ঐতিহ্যগুলো কেমন। যে পথটা হেঁটে এলাম সেই পথের দুই পাশেই আপনার কাপড়ের দোকান। প্রাচীন যুগে এরকম দোকানের গেটই ছিল। এগুলো বেশিরভাগই আপনার টেক্সটাইলের দোকানে, দেখেন নোরা টেক্সটাইল, মানে কাপড়ের দোকান। ফাইনালি একটা নিম গাছের দেখা পেলাম। সৌদি আরবে প্রচুর নিম গাছ দেখলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে পড়ে। ছোটোবেলায় জেনেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিম গাছের চারা নিয়ে সৌদি আরবে এসেছিলেন এবং বাচ্চার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। এখনও সেই নিম গাছ দেখলে আমার ওই কথাটাই মনে পড়ে। জেদ্দার পুরাতন শহর ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম নাসিফ হাউস। 1920 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন বাদশা আব্দুল আজিজ। এখানে রয়েছে বহু বছর আগে বানানো বেশ কিছু বিল্ডিং, যেগুলো মাটি ও পাথরের মিশ্রণ আর কাঠ দ্বারা নির্মিত। কিছু বিল্ডিং এ এখনো মানুষ বসবাস করে। এই এলাকাটি ইউনেস্কো স্বীকৃত হেরিটেজ সিটি হিসেবে এটি স্বীকৃতি পেয়েছে। এই যে আরেকটা নিম গাছ দেখতে পাচ্ছেন, এখানকার সিকিউরিটি যিনি আছেন তার সঙ্গে কথা বলে জানতে পারলাম এই নিম গাছটা প্রায় 250 বছরের পুরনো। বলা হয় জেদ্দা শহরের সবচেয়ে পুরনো নিম গাছ এটা এবং সবচেয়ে বয়স্ক নিম গাছ এটা। ঘুরতে ঘুরতে এখন চলে যাচ্ছি গোল্ড মার্কেটের দিকে। বালাদ শহরের সবচেয়ে বিখ্যাত স্বর্ণ বাজার সামনে। সেই বাজারে যাওয়ার আগে
এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটা অনেক পুরনো একটা মসজিদ। বলা হয় হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে নামাজ পড়েছেন এবং এই মসজিদটা দেখতে খুব সুন্দর। ইসলামিক নির্মাণ শৈলী এই মসজিদের মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে। সৌদি আরবের বিভিন্ন জায়গায় বিভিন্ন অলিতে গলিতে প্রায় এরকম মসজিদ আপনি দেখতে পাবেন এবং প্রতিটি মসজিদ এক একটার চেয়ে এক একটা বেশি আকর্ষণীয়। এই মসজিদগুলো আমাকে বেশ আকর্ষণ করেছে। আপনাদেরকে একটু জানাই, এই মসজিদের নাম হচ্ছে আল মাআমার মসজিদ। এই মসজিদটা 1086 থেকে 1094 হিজরির মধ্যে নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজিরা দেখতে আসেন জেদ্দার আলবালাদের পাশে এই পুরানো স্থাপনাগুলো। এছাড়া সৌদি আরবের বিভিন্ন শহরে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে আসা হয় সৌদি আরবের ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে। বর্তমানে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে এসে ভিড় জমান। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গোল্ড মার্কেট। এখনও খুলেনি, সকাল 9টার দিকে খুলবে। 9টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত এই মার্কেটগুলো খোলা থাকে। এই যে এখানেও এই বাড়িগুলো সংস্কার করা হচ্ছে, সংস্কার করে এগুলোকে নতুন করে আবার দোকান করা হবে। এবং সবচেয়ে মজার বিষয় যেটা আমি বারবার যেটা বলছি, যে সংস্কার করে কিন্তু নতুন রূপ দেওয়া হয় না, মানে নতুন কাঠামো করা হয় না, আগের যে অবকাঠামো সেই অবকাঠামোটাই ধরে রাখা হয়। সকালে এই মসজিদে নামাজ পড়েছি, এই মসজিদে ফজর নামাজ পড়ে তারপর আমরা হাঁটাহাঁটি শুরু করেছি। এখন দিনের আলো অনেকটাই উকি দিয়েছে, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি এবং আরও কিছু দেখানোর বাকি আছে, চলুন সেগুলো দেখে নিই। খুবই পরিষ্কার, মানে নোংরা তো নেই। কিছুক্ষণ পর পর ক্লিনাররা এসে এই জায়গাগুলো পরিষ্কার করছে। এই যে দেখেন, এক ভাই পরিষ্কার করছে। কি দেশি নিও? যশোর জেলা। কত বছর ধরে আছেন? 1 বছর চলতেছে প্রায়। 1 বছর চলতেছে? 1 বছর চলতেছে। কেমন লাগে সৌদি আরব? সৌদি আরব ভালো, কিন্তু কোম্পানিতে ভালো না। কোম্পানিতে টাকা দিচ্ছে না। কোম্পানিতে মাত্র 2.5 বেতন পাইছি 8-9 মাসে। আমার দেওয়ার কথা ছিল দোকানে, ওই আপনার যে কফি ওই কার্টন প্যাক করা, এবং ওই আমাদের দেশে যে যায় আপনার খেজুর, ওই খেজুর কার্টন প্যাকিং করা। আর সে জায়গা প্রথম তো আমার মরুভূমিতে কেবলই কাজ, সেক্ষেত্রে নিয়ে আসে দেশে যে বার্মিল। ঘুরতে ঘুরতে বা হাঁটতে হাঁটতে আপনি যদি ক্লান্ত হয়ে যান, তাহলে কিন্তু এরকম বসার স্থান পাবেন সৌদি আরবের বিভিন্ন জায়গায়, জেদ্দারও বিভিন্ন জায়গায়, এমনকি রাস্তার মাঝখানেও সুন্দর বসার জায়গা আছে, বিশ্রামের ব্যবস্থা আছে। পর্যটক পথচারী যারা আছেন তাদের জন্য এই সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য সৌদি সরকারকে বা জেদ্দা সরকারকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো জেদ্দার পুরাতন শহর নিয়ে এই ছিল আমার আজকের ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি জানান কমেন্টস করে। জেদ্দা, মক্কা এবং মদিনার নতুন নতুন ভিডিও দেখতে, দর্শনীয় স্থানগুলো দেখতে, অজানা ইতিহাস জানতে আমার সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।